বদিউল আলম মজুমদারকে কোট করে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, এমন একটি শিরোনামে দর্শক অনেকেই রিপোর্ট করেছিল। আমিও একটি ভিডিও করেছিলাম। আমার যেই ভিডিওর যে সোর্সটা মূলত হলো বিভিন্ন জাতীয় দৈনিক, সেখান থেকে আমি রিপোর্টগুলি সংগ্রহ করি এবং তারপরে কিছু অ্যানালাইসিস করি এবং সেই পত্রিকার বক্তব্য যাতে নির্ভুল হয় সেই কারণে সেখানের কিছু অংশ আমি পড়ি। এখন দেখা যাচ্ছে যে যে কথাটি এসছে যে নির্বাচনে অংশ নিতে, আগামী নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা নেই, অর্থাৎ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এমন কোনো অবস্থা নেই, তারা ইচ্ছা করলে অংশ নিতে পারে। তো সেই কথাটি কি আসলে সরাসরি তিনি বলেছেন? বদিউল আলম মজুমদার বলছেন যে না, তিনি সরাসরি এই কথা বলেননি। তিনি যেভাবে বলতে চেয়েছেন সেভাবে গণমাধ্যমে বক্তব্যটা আসেনি, ফলে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমিও ভাবছিলাম যে তিনি যেভাবে বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, এমন বক্তব্য কি বদিউল আলম মজুমদার দিতে পারেন? পরে ভাবলেন যে না, তাই তো, উনি দেবেন কেন? এটা তো নির্বাচন কমিশনের বিষয়। উনি নির্বাচনের সংস্কার করবেন, সেই সংস্কারে কে অংশ নেবেন না নেবেন সেটা রাজনৈতিক কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন মিলে ঠিক করবে। উনার কাজটা হচ্ছে সংস্কার করা। উনার কাজ এইটা না যে কোনো রাজনৈতিক দল অংশ নেবে অথবা কোন রাজনৈতিক দল অংশ নেবে না, এই বিষয়টা নির্ধারণ করা। এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশন করেছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলছেন, আজ 19শে ডিসেম্বর রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন এবং বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে। আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এছাড়া এটি নির্বাচন কমিশনের বিষয়। বিবৃতিতে আরো বলেন, এটা কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। বদিউল আলম মজুমদার বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ এবং প্রাণহানির বিনিময়ে গত 5ই আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই লক্ষ্যে কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি এবং এজন্য নানাভাবে হেনস্থার শিকার হয়েছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচারে আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। আমি মনে করি এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার শামিল। এই হচ্ছে ওনার ব্যাখ্যা। তার মানে তিনি আওয়ামী লীগ বলেননি, আওয়ামী লীগের নাম ধরে বলেননি যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, এমন কথা তিনি বলেননি। দর্শক, আমার ধারণা যে তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটা ভুল বোঝাবুঝির হয়তো শেষ হবে। তবে তিনি একটু কষ্ট পেয়েছেন, সেটাই তিনি ব্যক্ত করলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।